কেসি দাসের বাগবাজারের ফ্যাক্টরিতে কিভাবে প্রতিদিন লক্ষ লক্ষ মিষ্টি তৈরি হয় সেগুলো তো আমি আপনাদেরকে আগের এপিসোডেই দেখিয়েছি। আর আজকে দেখাবো কেসি দাসের মাস্ট ট্রাই আইটেম কোনগুলো রয়েছে। আর এই ভিডিওটা যারা যারা দেখছেন আর আমার মতন রসগোল্লা খেতে ভালোবাসেন, কমেন্ট বক্সে একবার আই লাভ রসগোল্লা লিখে দেবেন। কেসি দাস যে মিষ্টির জন্য বিখ্যাত সেটা তো আমরা সকলেই জানি, কিন্তু মিষ্টি ছাড়াও কিন্তু এখানে আরো বেশ কিছু আইটেম রয়েছে যেগুলো একেবারেই মাস্ট ট্রাই, সেগুলোই দেখাবো আজকে আপনাদেরকে। কদিন আগেই প্রথমেই ফ্যাক্টরিতে ভিজিট করে নেক্সট আমরা চলে গেছিলাম কেসি দাসের এই স্প্ল্যানেড আউটলেটটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। ঢুকতেই দেখলাম থরে থরে মিষ্টি সাজানো, আর সেখান থেকে পছন্দ করে নিলাম স্পেশাল এদের কিছু মিষ্টি। প্রথমেই যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে অমৃত কুম্ভ, আর এটার নামকরণ কিন্তু একেবারেই যথার্থ, দেখতে একদম কলসির মতন, আর ভেতরে নলেন গুড় একেবারে ভর্তি রয়েছে। এটা অ্যাকচুয়ালি খাওয়ার প্রসিডিওর কিন্তু এই নলেন গুড় সমেত এই মিষ্টিটা একবারে কামড় দিতে হয়, মুখের ভেতরে নলেন গুড় আর এই সন্দেশটা মিলেমিশে একটা একাকার হয়ে যায়, দারুণ লাগে খেতে। আর এরপরে যেটা ট্রাই করলাম এদের তালশাঁসটা ভাঙতেই ভেতর থেকে একদম গুড় বেরিয়ে আসলো। কেসি দাসের এই তালশাঁস এর আগে কে কে খেয়েছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা এদের এখান থেকে ট্রাই করলাম সেটা হলো প্রভুভোগ। এটাও কিন্তু একটা দারুণ মিষ্টি, মিষ্টত্ব একটু কম, কিন্তু আমার কিন্তু আবার গাঢ় মিষ্টি বেশি ভালো লাগে। আর এগুলো খেয়ে নিয়ে নেক্সট আমাদের টেবিলে চলে আসলো রাজভোগ থেকে আরম্ভ করে রসমালাই, গুড়ের রসগোল্লা আরো প্রচুর রকমের আইটেম। আর এই মিষ্টিগুলো দেখেছেন, এই দেখে যেন নিজেকে আটকে রাখা যাচ্ছে না। আমি শিওর এই রাজভোগটা দেখার পরে মিষ্টি প্রেমীরা কিন্তু নিজেদেরকে আটকে রাখতে পারবেন না। আরে সাইজটা দেখেছেন, আর কামড় দিতেই ভেতর থেকে একদম রসের সমুদ্র বেরিয়ে আসলো, অসাধারণ সুন্দর স্বাদ, আর সাইজও এইয়া বড়। আর এই আউটলেটটার কিন্তু দুটো ফ্লোর রয়েছে, এই কাঠের সিঁড়ি দিয়ে উঠে গেলেই ওপরে একটা ফ্লোর রয়েছে যেখানটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এইখানে বসেও কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। মিষ্টি খেয়ে নিয়ে নেক্সট এখান থেকে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে এদের এই কচুরিটা। আর এই গরম গরম কচুরির পেট ফুটো করতেই ভেতরে দেখুন পুর একেবারে ভর্তি রয়েছে, ডাল এবং কালো জিরার পুর, আর তার সঙ্গে এই ছোলার ডাল। আর এই কচুরির সঙ্গে ছোলার ডাল না আলুর দম, কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আমার কিন্তু ছোলার ডালটাই বেশি ভালো লাগে। এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হলো সিঙ্গাড়া। আর এই সিঙ্গাড়াটার পেট ফাটতেই দেখুন ভেতর থেকে যেন একদম খাজানা বেরিয়ে আসলো, যার ভেতরে ক্যাপসিকাম থেকে আরম্ভ করে চিজ এবং কর্ন রয়েছে প্রচুর রকমের আইটেম। আর এই সিঙ্গাড়াটা কিন্তু এখানকার মাস্ট ট্রাই আইটেম। সিঙ্গাড়া মানেই আমরা জানি ভেতরে আলুর পুর হবে, কিন্তু এই পুরটা দারুণ লাগছিল খেতে। আর এটা এতটাই গরম ছিল যে মুখে দিতেই মনে হলো লাভার বিস্ফোরণ ঘটেছে। এরপরে যেটা ট্রাই করলাম এদের এই ভেজ রোলটা, একটা মোটামুটি সাইজের রোল, তার সঙ্গে একটা লঙ্কাও দেওয়া রয়েছে, আর ভেতরে পনির এবং ক্যাপসিকাম দেওয়া রয়েছে। তবে রোলের ক্ষেত্রে কিন্তু আমার এগ চিকেন রোলটাই বেশি ভালো লাগে, কিন্তু এটা যেহেতু মিষ্টির দোকান, এখান থেকে বিভিন্ন মন্দিরের মিষ্টি যায়, সেই জন্য কিন্তু এটা পুরোটাই ভেজ। এখানে যা খাবার পাবেন সম্পূর্ণই ভেজ। আর এর সঙ্গে আরো একটা মাস্ট ট্রাই আইটেম এদের রয়েছে, সেটা হচ্ছে ছানা এবং ক্যাপসিকামের চপ। এটা কিন্তু অবশ্যই করে ট্রাই করবেন। আর এই খাওয়া দাওয়া করে প্রচুর কেনাকাটা করে আমি বাড়ির পথে রওনা হলাম। কেমন লাগলো আপনাদের ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর ভোজারটা ফলো করুন এমন আরো প্রচুর ভিডিও পেতে।